এখন মেয়ে যদি বলে যে না এটা আমার পরিবার না, তখন কি করবেন? মায়ের তো চিন্তি চিন্তা তো অবশ্যই যত সময় মা মাইয়ে। আসুন। আসসালামু আলাইকুম। একটু ডিল দেন। এটা ফেলো। আচ্ছা দেখেন, আপনি দেখেন, ওনাকে দেখেন, কোনো সমস্যা নেই, দেখেন, আমি এগুলো রাখবো না ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওকে, কেমন আছেন আপনি? জি ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, এনারা কারা, একটু পরিচিত হই। এটা আমার ননাস, এটা ননাসের মেয়ে। আচ্ছা, কি নাম আপনার? রাশিদা খাতুন। রাশিদা। আর আপনি হচ্ছেন ওনার মেয়ে না? রোমানা। রোমেনা। ওনাকে চেনেন কত বছর ধরে? রুনাকে চেনেন কত বছর ধরে? বিয়ে হয়েছে পর থেকেই আজকে কত 3 বছর হবে। ও তার আগে ওরকম পরিচয় ছিল না? না। ওকে, জানতেন আপনারা যে ও এরকম ছোটবেলায় হারিয়ে গেছে এরকম? বিয়ের পরেই জানছি। এর আগে জানতেন না? আচ্ছা, তো আপনার ভাই আসেনি কেন আজকে? অসুস্থ। অসুস্থ? ও অনেক আগে থেকে একটু অসুস্থ। আমি আচ্ছা। ডাক্তারও দেখাইছি। আচ্ছা, আজকের এই বিষয়টা নিয়ে তার প্রতিক্রিয়া কি? অভিভাবক হিসেবে তো আপনি এই পক্ষ থেকে আছেন, কিন্তু আজকে যদি পরিবার ফিরে পায় বা পরিবার খুঁজতেছে, এটা নিয়ে তার অভিমত কি? হ্যাঁ ভালো, আমরাও তো চাই যে তার মা বাবার সাথে পরিচয় হোক। রাইট। উনি কি আসছিলেন আমাদের বেসিক ভিডিওতে? আসছেন কিন্তু ভিডিওতে আসেনি। মানে ভিডিওতে আসার প্রয়োজন হয় নাই বোধহয়। জি, জি। আচ্ছা, উনি কিন্তু দুনিয়া বাইরে ছিল। ও ছেলেকে নিয়ে বাইরে ছিল। রুনা, কি অবস্থা বলেন? জি ভাইয়া ভালো। আপনার যদি পাওয়া যায় আজকে ফ্যামিলি, ভালো লাগবে? জি হ্যাঁ? অনেক বেশি। ছেলে, এটার নাম কি ওর? আর মোহাম্মদ আরাফ। কয় ভাই বোন ওরা? একজন। একটাই ছেলে। কি করে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড অসুস্থ তো এজন্য কিছু করে না না, একজন মানে ও বর্তমানে ঘরে বসে বসে। বসে। আচ্ছা, তো কাউকে দেখলে আপনি চিনবেন? সেটা কোনো খেয়াল আসে না। বাবা মায়ের চেহারা কারো কেউ খেয়াল আসে না? মানে চেহারা ভাসে কিন্তু ওরকম দেখলে মনে হয় না চিনবে। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা সংক্ষেপ করি। আপনাদের ঠিকানা কোথায় হলো তাহলে? ও থাকছে কোথায় বর্তমানে? এখন মিরপুর 10 নাম্বার বি ব্লকে। বি ব্লকে। আপনারা সবাই একই সঙ্গে আছেন? আমরা সেনপাড়া থাকি। সেনপাড়া? হ্যাঁ, মিরপুর। সেনপাড়া তো 10 নম্বর না? সেনপাড়া পর্বতা? শাড়ি মার্কেটের পিছনে। আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি আপনারা বলা চলে। ওকে, ঠিক আছে, তো চলেন আমি আপনাকে ভিতরে নিয়ে যাই। ওকে কিন্তু বাইরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা হ্যাঁ, আপনারা একটু ম্যানেজ করে রাখবেন আর কি। আসো আসো চল। আমার সোনা পাখি, এখানে আসো। বসুন। এখানে 15-20 মিনিট বসতে হবে, হ্যাঁ? তারপরে যদি সমস্ত কথাবার্তা শেষ হয়, তারপর আমি ভিতরে আসবো। আপনার বেবিটা বাইরে কাঁদতেছে। আচ্ছা, ফুল ডোর, আমাকে ছাড়া থাকে না তো এজন্য। ফুল ডোর লক করে দিলে শোনা যাবে না তো। এখন যেটা হচ্ছে যে একটু থাকতে হবে 15-20 মিনিট। যদি ইন কেস অফ ম্যানেজ করতে না পারি, সেক্ষেত্রে আমরা হয়তো দেখি ওকে না আমরা ভিতরে দিয়ে দিব। কিন্তু আসলে এই ক্রিটিক্যাল কাজগুলো আসলে কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তো বাচ্চারা থাকলে অনেক সময় সেটা দেওয়া যায় না, কিন্তু কিছু করারও নাই আসলে। এটা তো আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো আপনার হাজবেন্ড আজকে আসলে আমরা খুব খুশি হইতাম। আপনি এখানে 15-20 মিনিট একা একা বসবেন, কোনো সমস্যা নেই তো? না ভাইয়া আসলে। ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই হচ্ছে পুরো গ্রাফটা, আরও একবার আমি দেখাচ্ছি। এবং এখানে একটু বলার অপেক্ষা রাখে না, আজকে হচ্ছে আপনার 4 জুলাই, মানে জুলাই মাসের 4 তারিখ। 4 তারিখ তো আজকে না? তো 4 তারিখে আমরা আজকে আসলে 2টো ভিডিও রেকর্ড করেছি, মানে করছি বলবো আমি। সেকেন্ড ভিডিওটাই মাত্র শুরু হলো। প্রথম ভিডিওটা আপডেট ভিডিও যেটা ছিল, ওটা ছিল জুলেখার। ওটা সকালবেলা রেকর্ড হয়েছে এবং আপনারা দেখেছেন লোডশেডিংয়ের ব্যাপারটা ছিল। তো আমরা নিশ্চিত না যে এই ভিডিওটার মাঝখানেও এরকম ঘটনা ঘটবে কিনা, বাট আমরা একটু প্রিপারেশন নিয়ে ফেলেছি। যদি ঘটে আমরা ইমিডিয়েটলি ম্যানেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো কি, আর কেউ আছে? না, বস। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। একটু পরিচয় নিই, হ্যাঁ, কিছু মনে না করলে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর। আলমগীর। আলমগীর, আপনি যে রুনা যে ভিডিও যাকে দেখেছেন ভিডিওতে, কি দাবি করছেন ওনার? কি হন? বোন। আপন বোন? বোন। আচ্ছা, আপনার তাহলে আপনি তাহলে ভাই হচ্ছেন না? আপনি তাহলে সবার বড় ভাই আলমগীর। জি। বাবার নাম কি ছিল আপনার? মোহাম্মদ সিদ্দিক শেখ। সিদ্দিক শেখ। উনি কি পশু ডাক্তার ছিলেন না? জি। উনি কোথায়? উনি মারা গেছে। এই মারা যাওয়ার বিষয়টা কেউ জানতো? না ভাই, উনি তো মনে হয় 2 বছর আগে সম্ভবত। 2 বছর আগে মারা গেছে। 2 বছর। আচ্ছা, তার মানে মারা ব্যাপারটা উনি জানতো না। আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন। নামগুলো একটু বলতে পারবেন? আমি মোহাম্মদ আলমগীর শেখ, হুম আমার এক বোন নার্গিস, হুম। আর এক বোন নাজমা, আর এক বোন আজমা। আজমা। হ্যাঁ। আচ্ছা। আর এক বোন শাবানা, এরপর রুনা, হ্যাঁ। আমার এক ছোট ভাই আহাদুল। আহাদ বাহাদুর, মিনা। তারপর হচ্ছে মিনা। এই মোট 8 ভাই বোন। আপনার খালার নাম কি ছিল? স্বামীর সামিরন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে ওনার কাছ থেকে যাই, উনি ভালো বলতে পারতেছে। কি নাম আপনার? জাহিরুন। জাহিরুন। তার মানে আপনি মা না? জি। আপনার স্বামীর নাম ছিল সিদ্দিক। সিদ্দিক শেখ। পশু ডাক্তারি করতো সে? হয়। পশু ডাক্তারি করতো নাকি অন্য কোনো পেশাও ছিল পাশাপাশি? না, না। অন্য কোনো পেশা ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় একটু দেন। আমার নাম নাজমা। নাজমা। কি হন আপনি? আমি রুনার বোন। রুনার বোন হন আপনি। ওকে ঠিক আছে, আপনার পরিচয়টা দেন একটু। ফোন বন্ধ করা যাচ্ছে না? জি, আমার নাম মোহাম্মদ আনসার, আমি ওনার শাশুড়ি। তার মানে আপনি নাজমা। রুনার হচ্ছেন আপনি কি দুলাভাই হন? দুলাভাই, জি। ও কি বড়? জি, Okay. নাজমা বড়। আচ্ছা, আমি একটু ভিডিওর মাঝখানে একটু দর্শকের বলে নিই। আমাদের কিছু বিষয় ছিল যে কারণে এই ভিডিওটা আবার আমার এখান থেকে শুরু করতে হচ্ছে। মাঝখানে আমি একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম। আসলে ছোট্ট বাচ্চাটাকে বাইরে ম্যানেজ করা যাচ্ছিল না, সামহাও ওর মার কাছে রাখতে হয়েছে। সো স্টুডিওতে রাখলাম আমরা। এখন আমি আবার পাখির সাথে আবার কথা বলবো। তো জাহিরুন তো আপনার নাম না? জি। আচ্ছা, আপনি বোধহয় যেটা বলতে চাচ্ছিলেন আমাকে, যে মেয়েটা কিভাবে হারাইছে বা কোথায় রেখে আসছেন, এইটা। ওই আমি মায়ের- যদি আপনাকে প্রশ্ন করছিলাম যে ভিডিওটা আপনি কোথায় দেখলেন, ভিডিওর কথা আমি পরে জানবো। আপনি বলেন যে মেয়েটাকে আপনি কিভাবে হারাইছেন। হ্যাঁ বলেন। ওই দেশের তো তারপরে আর কি নিয়ে আসলো এই ঢাকায়। হুম ঢাকায় আনার পরে উনি কিছুদিন তারপরে বাড়ি গেছিল, বাড়িতে বেড়ায় ছেড়ে এবার আইসে। আসার পরে ওকে বাসায় এবার আমি কইছিলাম কি যে ওর একটু মাদ্রাসায় পড়ানোর ইচ্ছা। হুম। তা ওই 70 আইনে সেই মাদ্রাসায় দিয়েছিল। আচ্ছা, তো এদেরকে যাদের বাসায় দিয়েছিলেন এদেরকে তো চিনতেন আপনি? হয় আমাকে ফাঁসের বাড়ি, আমার চাস্তো বোন। এই যে এখানে যেটা বলছে যে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতো, বঙ্গভবন হ্যাঁ। সরকারি কোয়ার্টারে থাকতো, এগুলো কি ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কোথায় থাকতো ওনারা? গেল গুলিস্তানের ওই জায়গা। আচ্ছা, দেশে কিসের চাকরি করতো ভদ্রলোক? ওই যে ওই তো ওই যে সরকারি চাকরি করতো। কিন্তু কিসের চাকরি করতো এটা জানেন না? না, না। আপনার পাশেই বাড়ি, আপনার একই গ্রামে বাড়ি? মানে ওই জায়গা ওই আচ্ছা, দেশ বাড়ি ওই জায়গা। আর দেশ বাড়ি ওই জায়গায়। হ্যাঁ, তারপরে? তারপরে আইন মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসায় দিলি বেশ কিছুদিন ফড়িয়েছে। হুম পড়ার পরে ও ওই দিনই আর কি এরা আমার যা কইছে যেটা হুম। এরা আপনাকে কি বলছে? এরা আমারে বলিছে যে এরা ওকে রুনারে ফোর্টি দিয়েছিলাম মাদ্রাসায়। তা রুনা যে মাদ্রাসাতে ফোড়ি বাসায় আসিনি। হুম তা বাসায় না আসার পরে ওরা খুব খোঁজাখুঁজি তালাশ করি ওই মাইকি সব কিছু ইয়ে দিছে করে টরে রুনার আর খোঁজ খবর হয় না। তারপরে আর কি আমার ফোন দিছে, হুম খবর দিছে। খবর দিয়ে ওরাও বাড়িতে আমার করছে না সঠিক কথা যে কি হলাম মাইডারে আইনানে কিভাবে তারে বুঝ দেবো কি পাবো এই করে। তারপরে আস্তে আস্তে আমার কইছে 2-3 দিন পরে আমার কইছে যে রুনা হারাই গেছে বউ। হুম। রুনারে মাদ্রাসায় দিয়েছিলাম, তা রুনারে তো পাচ্ছি না, রুনা বাসায় আসি নাই। আমাকে বাসায় তো খুব কান্দাকাটি করতেছি আমরা। আচ্ছা, তাই এইভাবে রুনা হারাইছে এইটুকুই জানি, যা কইছে ওরা এইটুকুই আমি জানি। তো তখন তো আপনার স্বামী বেঁচে ছিল, মানে রুনার বাবা বেঁচে ছিল। হয় বেঁচে ছিল। তো আপনারা কি করলেন ওই পরে? কিছু করছেন? আমরা খোঁজাখুঁজি কিছু- করা, আমরা- থানা পুলিশ করা, এগুলো করছেন? না বাবা, আমরা কিছু করি নাই। তার মানে এই আড়াইশ হলো এই ঢাকার বাড়ি আর আমরা হলো গ্রামের বাড়ি। এই জায়গাতে আমরা কি করবো তাকে? তার হলো সরকারি মানুষ, আমি হলো গরিব মানুষ, আমি কিছু করি নাই। এসে কাইনতে কেটে বেড়ায় টেড়াইতে আল্লাহর ঘরে দিয়ে থুইছি যে আল্লাহ তুমি যদি আমার দিয়ে থাও তা আমার বুহি আল্লাহ তুমি একদিন আমার দিও। আচ্ছা, এইভাবে আমি আর কি ধৈর্য ধরে এই পর্যন্ত। এর বাবা খুঁজছিল বেঁচে থাকা অবস্থায়? রুনার বাবা খোঁজাখুঁজি করছিল ঢাকা শহরে এসে? না, আইসল আমি আইছিলাম আর আমার ছেলে আইসল। আচ্ছা, আপনি আসছিলেন? জি। এসে খুঁজছিলেন? হ্যাঁ, ওই যে খোঁজাখুঁজি করে আসলো, মানে ওই যে বাসা থেকে হারাইছে আমার খালা বাসা হুম থেকে। হুম ওনার ছেলে আমার সাথে করে নিয়ে ওই বিভিন্ন ধরনের কবিরাজি যে আজকাল চলে, ওই কোন হুম। বছরে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে, এবং সেই কয় জায়গায় আমার দেখাইতে নিয়ে গেছিল। হুম। দেখে দেখি কোনো খোঁজ খবর হয়নি, ওই অবস্থায় আর কি। ওই কবিরাজের কাছেই গেছেন শুধু, তাই তো? হ্যাঁ, আর আচ্ছা। পেপারে দেওয়া হয়েছিল, পেপারে দিয়েছিলেন? পেপারে আমরা দিই নাই, মানে ওনারা দিয়েছিল? তো ওনারা কি জানছে এই ঘটনাটা যে একদিন পরে যে বের হয়েছে? ওনারা কি ওনাদের সাথে যোগাযোগ আছে আপনাদের? হ্যাঁ, যোগাযোগ হয়েছে, কিছু বলছেন ওনাদেরকে? কোনো কিছু বলছেন, জানাইছেন? না, জানানো হয়েছে। জানানো হয়েছে? হ্যাঁ। তো ওনারা আসলে তো ভালো হইতো, কারণ গতকাল ফোন করে বলা হয়েছে, হ্যাঁ। বলছে যে আমরা আসবো। আসলে ভালো হইতো, কারণ এটা তো ওনাদের দোষ নাই। বলছিলাম যে আমরা ফোন করছি যে আপনি আসেন, উনি বলছেন যে না আমরা আগামীকাল আপনার আগে চলে আসেন, আমরা পরে যাবো না, আমরা তো কাছে আসি, কিন্তু নেক্সট এরপর আর আসেনি। যোগাযোগ করে নাই বা ঠিক আছে, হয়তো ওনাদের ব্যস্ততার কারণে, বাট আসলে আরো ভালো হইতো এই কারণে যে এখানে তো আসলে ওনাদের কোনো ভুল ছিল না। আপনার মেয়ে বের হয়ে গেছে, সুন্দর হইতো। আরো সুন্দর হইতো আর কি। সুন্দর হইতো, মানে একবারে হ্যাঁ, ওনারা ওদেরকে দেখেও চিনতে পারতো। আমি জানি না যে আপনাদেরকে দেখে চিনবে কিনা, তারপর ওনাদেরকে দেখলে নিশ্চয়ই চিনতে পারতো। ওদের বাসায় থাকছে হয়তো আমাদের একটু বেশি চেনত, হ্যাঁ, বেশি একটু। এই হচ্ছে বিষয়। তো এখানে বেশ কিছু নাম আসছে যে বাসা থেকে হারাইছি, তাদের নাম তাদের নাম খালা, ওনার নাম হচ্ছে লাভলি। লাভলি কে? হয়তো সেই লাভলি বাসায় হারাইছে। লাভলি বাসা থেকে হারাইছে। লাভলি কি হয় আপনাদের? আমার খালা হয়। খালা হয়, ওনাকে খালা বলতো। খালুর নাম হচ্ছে আবুল কালাম আজাদ। হ্যাঁ, আমার খালা হয়। তাদের ছেলের নাম কি? রানা রাজু। রানা রাজু, ঠিকই আছে। মেয়ের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এগুলো সব মিলছে, তাই না? আচ্ছা, চাঁদের চর
এটা বাজার, জি চান্দের একটা বাজার। এটা কি আপনাদের এলাকা? না এটা আমার শ্বশুরবাড়ির এলাকা আমাদের চান্দের বাজার। আমাদের এলাকা। ওই আপনার বাড়ি থেকে চান্দের চর যেতে কতক্ষণ লাগে বাজারে যেতে? চান্দেশ্বরী আমার বাড়ি। চান্দেশ্বরী বাড়ি? চান্দেশ্বরী বাড়ি, বাড়ি থেকে 5 থেকে 6 মিনিট চান্দেশ্বরী লাগে বাজার। বাজার ও আছে। লক্ষ্মীপুর তাইলে এটা, লক্ষ্মী ভাষা, লক্ষ্মী ভাষা, ও তো লক্ষ্মীপুর লক্ষ্মী ভাষা, লক্ষ্মীপুর বলছে। কইছে, লক্ষ্মী ভাষা। লক্ষ্মী পাশা। তাহলে আপনাদের জেলা কোনটা হইলো? নড়াইল, নড়াইল জেলার মধ্যে এটা। হ্যাঁ। আর ও যে বলছে লক্ষ্মীপুর খালুর বাড়ি, ওই যে খালুর লক্ষ্মীপুরে ওই যে খালুর কথা কষ্ট না, চাকরি করে, হুম। ওই খালুর বাড়ি হলো ইসে, লক্ষ্মী লক্ষ্মী ভাষা। লক্ষ্মী ভাষা। লক্ষ্মীপুর। তো আপনারা এই ভিডিওতে যে মেয়েটা বের হয়েছে এটা সন্ধান পাইলেন কেমনে? কে দেখাইছে, কে বলছে আইসা? একটু বলেন তো কাকি। এটা আলমগীর কি করে পাইছে আমি তত বুঝি ওই যে না। আপনারা তথ্য দিছে কে? কই থেকে আচ্ছা আপনি বলেন একটু আমাকে বিস্তারিত। তার আগে আপনি কোথায় কাজ করছেন আমাকে একটু বলেন তো। না, আমি- পেশায় কি করছেন? আমি পেশায় ব্যবসা করতেছি, চট্টগ্রামে দোকান আছে আমার আচ্ছা কাপড় very good। ধামরাই। হ্যাঁ তো একটু বলেন আমাকে কি হয়েছে। প্রথম ফার্স্ট সোর্স হচ্ছে আপনার ওই ওনাদের আমার শ্বশুর বাড়ির পাশেই হচ্ছে ওই ভদ্রলোকের বাড়ি, ওনার এক শালি থাকে আবার কাতারে। আচ্ছা ওই কাতার থেকে উনি ভিডিওটা দেখা আবার ফোন দিছে ওনার ওই দুলাভাইয়ের কাছে, যে আচ্ছা। দুলাভাই চাঁদের চোখে এরকম কোন একটা মেয়ে হারাইছে কিনা হুম বা এই নামে আছে কিনা। হ্যাঁ আছে। তো ওনার সন্ধান দেওয়ার পরেই উনি আবার ফোন দিয়া আমার সমুদ্রে নিচ্ছে, আমার সালারে নিচ্ছে, নেওয়ার পরে যে বিস্তারিত কথা এদের সাথে। আচ্ছা তারপরে প্রথম আপনার কাছে আসছে তথ্য? আমাদের বাড়ি গেছিল। প্রথম আপনার বাড়ি চলে গেছে? হ্যাঁ, ওনার মেয়েরে পাঠাইছিল আমাদের বাড়ি, আচ্ছা। কাছাকাছি বাড়ি। হ্যাঁ তখন আমরা ওই রাত্রে মানে সেই সময় গান গান। ওই 11:30 এরকম বাজে মানে। হ্যাঁ তারপরে? তখন ওদের বাড়ি আমরা 2 ভাই গেছিলাম, হুম। আমি আর আমার ছোট ভাই। যাওয়ার পরে আপনাদের এখান থেকে ফোন দিছিল মানে আরেক ভাই, হুম। আরেক ভাইয়ের সাথে কথা হয়েছিল। তো ওখান থেকে আর কি ভিডিওটা ছাড়ছিল, ভিডিও ওনার মোবাইলে দেখলাম। হুম দেখার পর কেমন লাগছে যেটা আপনার বোন কিনা? তখন তো অবশ্য একদম ভালোই লাগছে যে না এতদিন পর আমার বোনের খোঁজ পেলাম। এই ওকে আপনি আমাকে বলেন ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার আসসালামু আলাইকুম স্যার। ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার ওই করেন। প্রথমে এক ভদ্রলোক কমেন্টস করে, ওনার নাম হচ্ছে রুবেল। হুম। উনি বোন দাবি করে। আচ্ছা বোন মানে ওনার হচ্ছে চাচাতো ভাই শালী, সেই ক্ষেত্রে মানে এলাকাবাসী বোন সেটা দাবি করে। হুম। তো আমি ওনাকে নক করি, তুহিন ভাই নক করে, মানে কি নক করে, ভদ্রলোক আমাকে রেসপন্স করে। তো আমি ওনাকে ফোন দিয়েছি, ভদ্রলোককে বললাম ভাইয়া আপনি কি ওনার আপন ভাই? বলছে না ভাই আমি ওনার আপন ভাই না, আমি হচ্ছে ওনার বোন জামের ছোট ভাই, চাচাতো ভাই। বোন জামাইয়ের ছোট ভাই চাচাতো ভাই। জি। আমি কিন্তু মাথায় জট লাগে ঠাস করে এখানে উনি পড়ে যাওয়ার হচ্ছে- সম্ভাবনা উনি আছে। প্রবাসে থাকে, হ্যাঁ। কাতারে থাকে, ওনার নাম হচ্ছে রুবেল। আমি কিন্তু কিছুই বুঝি নাই তো মানে ওনার নাম্বার ছিল না। দাঁড়ান দাঁড়ান আমি এই জটিল সম্পর্ক বুঝতেছি না, আমাকে বুঝান। রুবেল তো জি। কারণ এনারা চেনে এনারা হয়তো চিনি কিনা আমি জানি না। কি হয় সম্পর্কে কি হয়? ওনার হচ্ছে ওনার বোনের হ্যাঁ। দেবর। দাও। বোনের দেবর চেনেন আপনারা রুবেলকে? চিনি। আচ্ছা এই রুবেলের সাথে কি হয়েছে আরেকবার বলেন তো। রুবেল হচ্ছে রুবেল বোন ভিডিওটা দাবি করে। দেখছে, জি। রুবেল ভিডিওটা দেখছে দেখে রুবেল কমেন্টস করছে। জি কমেন্ট করছে, কিন্তু উনি ফোন নাম্বার দিতে অনেক দেরি করছে। আচ্ছা। মানে কিছুক্ষণের মধ্যে আমাকে সামনে একটা রুবি, উনি পুরো পরিবারের নাম্বারগুলো উনি আমাকে এক চেয়ারম্যানের মাধ্যমে উনি আমার কাছে পাঠায়। আর উনি আরেকটা সোর্সের কথা বলতেছে। জি উনি এক সোর্সের কথা বলছেন, সেই সোর্সকেও আমি চিনি। ওনার আচ্ছা। সাথে আমার কথা হয়েছে। আচ্ছা। ওনার নাম হচ্ছে এই স্বপ্না রুনাকে পারভীন। নিয়ে তুমি প্রচুর মেইল পাইছিস, তারাও বলছে যে আমরা চিনি, সেই বাংলাতে ইংলিশে মানে যে যেখান থেকে পারছে সবাই। ভিডিও ছাড়ার পর থেকেই স্বপ্না পারভিন নামে এক আপু, ওনার নাম হচ্ছে ওমান প্রবাসী, মানে উনি ওমান প্রবাসী। ভাইয়া যেটা বলতেছে কাতার না ওমান। আচ্ছা এই ভদ্র মহিলা আমাকে বলে ভাইয়া চান্দেশ্বর হচ্ছে আমার এলাকা, আমি সম্ভবত এই মেয়েটার পরিবারকে বের করতে পারবো। উনি আমাকে মেসেঞ্জারে কল দেয়, দিয়ে একটা নাম্বার পাঠায়, বলে ভাইয়া এটা হচ্ছে আমার ভাই, আপনি ওনাকে ফোন দেন, ওনাকে ফোন দিলে মানে পুরো তথ্য পাবেন। কিন্তু তার আগে মানে সমস্ত নাম্বার সম্ভব ওনারা বের করতে পারছেন। আর শারমিন রুবি কিভাবে পারছে? উনি হচ্ছে ওই এলাকার মানে অনেকেই কমেন্টস করে হ্যাঁ। যে একটা ইউনিয়ন আছে ওখানে, হ্যাঁ। মানলি নামে একটা ইউনিয়ন আছে, মাউলি। জি। আচ্ছা যে এই ও উনি ইউনিয়নের ওর- চান্দেশ্বর। আচ্ছা উনি ওটা সার্চ করেছে করে হচ্ছে পরে এবার। উনি তত্ত্বাবধানে মানে যে ইউনিয়ন পরিষদে ঢোকে হুম। অনলাইনে, হুম। ওখানে সাবেক চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে এম কে সাজ্জাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে যা বলতেছে সব ঠিক আছে। হ্যাঁ SKM সাজ্জাদ হচ্ছেন, উনি হচ্ছে সাবেক চেয়ারম্যান। হ্যাঁ। ওনার নাম্বারটা রুবি আপু আমাকে বের করে দেয়। হুম। বের করে দেওয়ার পরে রুবি আপু ওনাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে যে ভাই আঙ্কেল আপনার বাড়িতে আপনার এলাকায় চান্দেশ্বর নামে একটা গ্রাম আছে, তা আপনি চিনেন কিনা? বলছে হ্যাঁ আমি চিনি। তো ওনার বাবার নাম বলছে সিদ্দিক শেখ, পশুটা মানে ডাক্তার ছিল। তার মানে এদিক থেকে আমরা ডিটেইলস ইনফরমেশন রুবির কাছ থেকে পাইছি। চেয়ারম্যান সাহেব বলতে হ্যাঁ আমি চিনি। আচ্ছা ঠিক আছে আমরা যেটা হচ্ছে যে আমরা মিসেলেনিয়াস টাইপের ইনফরমেশন পাইছি, মানে মাল্টি ইনফরমেশন যেটাকে বলে, সেখানে আমি টিম মেম্বারদের কাউকে কানেক্ট করতেছি না, ওনারাও দিছে, আপনিও আপনার জায়গা থেকে 4-5 রকম ভাবে পাইছেন, আমি নিজেও অনেকগুলো মেইল পাইছি বিভিন্ন জায়গা থেকে। এটা খুব সহজ ছিল আলহামদুলিল্লাহ, খুব ইজিলি আমরা এটা ডায়াগনোস করতে পারছি যে আসলে কে হবেন তার পরিবার। এখন মূল কথা হলো যে সব তো ঠিক আছে, আপনারা যা বলছেন সেটাও ঠিক আছে, মেয়ে যেটা বলছে সেটাও ঠিক আছে, কিন্তু মেয়ে দেখার পরে কথাবার্তা বলার পরে দেখে যদি চেনে তো ভালো, না চিনলে দেখে কথাবার্তা বলে সমস্ত কিছু জেনে সে কি বলে সেটার উপরেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে কাকি? আলহামদুলিল্লাহ। এখন মেয়ে যদি বলে যে না এটা আমার পরিবার না, তখন কি করবেন? কিছু করার মায়ের নেই। তো চিন্তা তো অবশ্যই যত সময় মা মাইয়ে তো অবশ্যই একটু কত বছর বয়সে হারাইছে? বয়স ও জানে যে ঢাকা এসে সে সময় তোর বয়স
9 বছর 9 বছরের কথাই তো বলছে। 9 বছর 10 বছরের বাচ্চা তো অনেক কিছু মনে থাকে। ওই যে এতদিন হয়ে যাচ্ছে 21-22 বছর হয়ে যাচ্ছে আর আর মাত্র 10 বছর, আমরা 40 বছর আগে পাই বাপ মায়ের নাম সমস্ত কিছু মনে আছে, কিন্তু এ তো আমি দেখলাম যে অনেক কিছু মনে নাই। এই যে 44 বছর কি ভাই, আমি সবচেয়ে বড় আপনার দেশভক্ত। আমি এই অনুষ্ঠানটা দেখে আজকে প্রায় 1.5 বছর যাবত আমার ওয়াইফের সাথে প্রতিদিন আমার সাথে তর্ক হয়, এই তুমি কি দেবে, আমি বললাম না রুনা আমি এই অনুষ্ঠানে পাবো, একদিন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই অনুষ্ঠানে প্রতিদিন আপনার ভাবি দেখতে দিতেন আপনারা না? আচ্ছা, তো বলতো ইনি তুমি কি দেবে, আমি বলতে না কিভাবে এই অনুষ্ঠানে আমি রুনাকে পাবো ইনশাআল্লাহ, নিশ্চিত থাকো তুমি, একদিন দেখবা যে ঠিকই আমি তোমাকে জানাই দিয়েছি যে রুনাকে পাইছি। তো দুর্ভাগ্যজনক আমি গত ঈদে আমার স্টাফের সাথে রাগ করে আমার 2টা মোবাইলে রাগ করে ভেঙে ফেলেছি। তো এই থেকে আমি বিগত 1-1.5 মাস এই অনুষ্ঠানটা আবার দেখা বন্ধ। আচ্ছা আচ্ছা, যাই হোক পাওয়া গেল শেষ পর্যন্ত। দেখা যাক এখন রুনা কি বলে, অপেক্ষা করেন দেখি আমরা আপনাদেরকে বেটার কিছু জানাতে পারি কিনা। ওকে, বসেন আপনারা, ঠিক আছে? বাচ্চাকে ম্যানেজ করা জানি না, ডিফিকাল্ট। ঘুমিয়ে গেছে। ওকে আসলে বাইরে রাখতে চাইছিলাম আমরা, কিন্তু থাকে নাই। এখন যেহেতু ঘুমাই গেছে, ওকে ফুপু বাউদের কোলে দেওয়াটা কি কোনো সমস্যা হবে? ওকে ঘুমাবে কিছুক্ষণ আগে, এটা বলেন আমাকে। ঘুমাবে? হ্যাঁ, ও প্যাগে ফিটার আছে, ফিটারটা খাওয়াইলে ঘুমিয়ে যাবে, এখন ঘুমাই যাবে। আচ্ছা, 1-1.5 ঘন্টা থাকবে তো, কোনো সমস্যা নাই। আচ্ছা দাঁড়ান, আমি ম্যানেজ করতেছি। অনেক কিছু মনে থাকার কথা ছিল না? জি 9-10 বছর বয়সে হারাইছেন, সবই তো মনে থাকার কথা। মনে থেকে নিজে নিজে বাড়ি চলে যাওয়ার কথা। হ্যাঁ, অবশ্য মনে আছেও আপনার অনেক কিছু, কিন্তু এই ঠিকানাটাই শুধুমাত্র মনে নাই। এমনি ভাই বোনের কথা মনে আছে, ভাই বোনের বিয়ে হয়েছে, এগুলো মনে আছে। এখানে বলেন নাই এরকম কোনো ইনফরমেশন আছে যেখানে বলেন নাই? বিয়ে যেগুলো না, আমি বলি আগে, যেগুলো আপনি নিজের কাছে রাখছেন, যদি কেউ আসে তাদের সঙ্গে যাচাই করতে পারবেন, এরকম দু একটা কিছু আছে? জি। এগুলো থাকলে এগুলোই না চিনলে যাচাই করে নিন, এটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা বলো। অনলি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে ভিতরে ঢুকবা, লাইট ধরতে হবে। ওকে, চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আসুন। আসসালামু আলাইকুম। যেটা ডিল দাও। হাতের কোনো চিহ্ন খুঁজতেছেন? ওই যে হাতে একটা চিহ্ন আছে, দেখেন ওই যে হাতের চিহ্নটা দেখেন তো পিছনে, ওই যে হাতের ওইখানে একটা চিহ্ন আছে তো, ওই যে। হ্যাঁ, এটা হলো। আচ্ছা দেখেন, আপনি দেখেন, ওনাকে দেখেন, কোনো সমস্যা নেই, দেখেন। আমি এগুলো রাখবো না ভিডিওতে। তোমার দাম কি? আমার নাম রুনা। তোমার বাড়ি কোন জায়গা? বাড়ি তো বলতে পারি না কোথায়, বাড়ির নাম মনে নাই। কি মনে আছে? মনে আছে বাবা ডাক্তার আসলে, ওইটা মনে আছে। বাবার নাম কি? সিদ্দিক শেখ। মার নাম কি? মার নাম জাহিরন। ভাই বোনের নাম? বড় ভাইয়ের নাম আলমগীর, তারপর বোনের নাম হলো নার্গিস, তারপর বোনের নাম নাজু আর আসমা, তারপর একটা নাম আমার বড়টার নাম শাবানা, তারপর আমি রুনা, তারপর একদম ভাই আছে একটা আমার ছোট, ওর নাম হলো আহাদুর। আহাদুর না আহাদ, আমার খেয়াল নেই। আহাদুর। আর ছোট বোনের নাম মিনা। মিনা, জি। আর কি আছে মানে? আর আমি বাড়িতে থাকতে আমার কোনো বড় বোনকে বিয়ে দিছিলেন? দিছিলাম। কোন জায়গায় দিছিলেন? কদিন কারে বিয়ে দিছিলাম? নার্গিস রে। বড় ওই তো নার্গিস রে বিয়ে দিছিলাম। তোমার মনে আছে তুমি পানির মধ্যে যা হয়েছিল? মনে আছে সেটা? মানে ওটা তো খেয়াল নেই, জানি না, মনে নেই। আর কি মনে আছে? আমার নার্গিস বোনকে বিয়ে দিয়েছিলেন কোথায় আপনি? কালিয়ায়। ওই কেমনে যাইতে হয়? ওই খেয়া ভার হয়ে যাতে ব্যানে, এটা আমার ব্যান ছিল, ব্যানে যাতে তো খেয়া ভার হয়ে ব্যানে গাং পার হতে যেত। গাং পার হতে হয়, কিন্তু ব্যানে কেমনে? আপনি এমনি অনেক কিছু তো গেছেন কখনো? না, ওইটা সবসময় তো দাঁড়া ছিল, আইটি ও কি গেছে, আইটি আগে ব্যানে গেছে। আমাকে বাড়িতে কি লঞ্চ গার্ড আছে? ছিল, সে সময় এত ছিল। তুমি জানে হারাইছো, সামনে লঞ্চ গার্ড। আচ্ছা আমি বলেন তো, আমি কেমনে ঢাকায় আসছি, কেমনে কি হয়েছিল, আমাকে কেমনে দিয়েছিলেন? দিয়েছিলাম ওই যে লাভলি কি হয় তোমার? লাভলি আমার খালা। খালা হয়? কিরাম খালা হয়? আমি তো জানি না। লাভলি হলো আমার স্বাস্থ্য, সেই হিসেবে তোমার খালা। ওর বাড়ি কোথায়? খালাদের বাড়ি ওই তো ওই গ্রামে, গ্রামে। লাভলি খালাদের জানা গ্রামে, ওই গ্রামে, ওই জায়গায় আমাকে ফাঁসি বাড়ি। আমার হলো স্বাস্থ্য। ঢাকায় কি থাকতো? ঢাকায় কেমন আসলাম? ওরে বিয়ে দেয় যে ওদের বাড়ি যে লক্ষ্মী ফাঁসা,
লক্ষ্মী ভাষা। আচ্ছা আমার বড় বোনটা উনি কোথায় থাকে বলেন তো? কালিয়ায় বিয়ে দিয়ে তারা। আমার যে বড় সে কোন জায়গায় আছে? সে হ্যাঁ। আমি বাড়ি তারা বিয়ে দিছি ওই ওই একই গ্রামে বিয়ে দিছি চান্দেশ্বর, বুঝছো? আমি থাকতে ও কোথায় ছিল? ওই ছিল ওই যে লক্ষ্মী ভাষা, লক্ষ্মী যে আগে বাসে ছিল বলেন তো? লক্ষ্মী ভাষা কাদের বাড়িতে ছিল? ও ছিল ওই যে ওর কাকির ওই মন্নাথের হয়নি, মন্নাথের কথা মনে আছে? মন্নাটা না জানি না। ওই যে তার লাভলির ননদ। হ্যাঁ, মানে ঢাকায় যে খালা আছে ওই খালার বোনের বাড়ি, বোনের বাড়ি হয়, নন্দের বাড়ি। ওরা কি ওদের নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ হ্যাঁ। খালা আচ্ছা আমাদের যে আমি বাড়িতে যে খালার কাছে ছিলাম, ঠিক আছে, ওই খালার ওই পারবিনের কাছে ছিলে? পারবিনের কাছে গিয়েছিলে? আমি বেড়াতে গেছিলাম তোমার নিয়ে। তা বেড়াতে গেলে তুমি আইছিলে না, তুমি ফালা ফালি বেড়াইছিলে, বলছো যে আমি যাবো না। তোমার কইছিল কি যে বড় বড় ডিম দিবানি খাতি, আমার সাথে চলো, ভালো ভালো খাওয়াবানি, তুমি একটু ভালো ভালো খাতে চাইতে, আর না দিলে ঠাং দেখাইতে। তো ওই সেই লাভলি তোমার লাভলি তোমার স্বাস্থ্যবর সেই তোমার নিয়ে আইছিল, তুমি যে তোমার নিয়ে বেড়াতে গেছিলাম, তুমি কইছিলে কি যে আমি আর যাবো না বাড়ি। আমি খালা আমার নিয়ে যেতে চাচ্ছে। খালা আচ্ছা বলেন তো লাস্টে আমি কখন গেছিলাম বাড়িতে? বাড়িতে তো আসলে বেশি লিকুর সর্দারের বাড়ি যশোর, সেখানে গেলে সেখানতে সেই লক্ষ্মী ভাষা আইলে, লক্ষ্মী ভাষাতে ঢাকা এসিলে, ঢাকা এসে দেশে বেড়াতে গেলে 2 তারিখে বেড়ায় আসলে, 2 তারিখে বেড়ায় আসার পরে তুমি আর যাতে চাইছি মাদ্রাসায় গেছিলে, মাদ্রাসাতে তুমি আর তাকে বাসায় যাও নি। এইটুকুই আমি এইটুকুই আমার কইছে লাভলি যে মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসাইতে আর বাসায় আসি দিব। এই খালুরা কি করে এখন তো? ওই যে সরকারি চাকরি আর তোমার খালো। ওরা এখনো ঢাকায় আছে? হয়, তাতে আসতে কইছিলাম, তাতে আলো না। আচ্ছা সবকিছু খেয়াল রেখে দেবো। বাবা যে পশুর ডাক্তার ছিল, ঠিক আছে, বাবা কি বাড়িতে থাকতো নাকি থাকতো না? বাড়ি থাকতো। বাবা কি বাড়িতে সবসময় থাকতো? না, সবসময় থাকতো না, সবসময় থাকতো না। বাবা এমনি বাবা যে পশুর ডাক্তার ছিল, বাবা কোন জায়গায় যে কাজ করতে পারেন তো? ওই খুলনা টুলনা যেত। খুলনা টুলনায়। আচ্ছা আমি শুনছিলাম দৌলতপুর কোথায় যেত বাবাই? দৌলতপুরে তোমার এক চাষা ছিল, তোমার এক চাষা ছিল দৌলতপুর। তোমার চাষারা আমার বাবা 3 ভাই, তার ছোট জন দৌলতপুর থাকতো, আর 2 ভাই বাড়ি থাকতো। আচ্ছা আমার বড় ভাই কি বলেন তো? বড় ভাই মাদ্রাসায় পড়তো। ঠিক আছে। আমার বড় ভাই কি মৌলানা হুজুর? হ্যাঁ, এমনি বাড়ি থাকে। বড় ভাই কি আগে আমি যখন ছিলাম বড় ভাই কি বাড়িতে থাকে সবসময়? তুমি জানো স্টেশনে বাড়ি শোনো, ওই মাদ্রাসায় ভর্তি যেত, বাড়িতে আসতো আবার যেত? হ্যাঁ। বাবা কি এরকম করতো? বাবাও কি বাড়িতে কখন আসতো আবার যেত? হ্যাঁ, আসতো আবার যেত। কিন্তু বাবা আর ভাইকে তো দেখতাম লঞ্চে আসা যাওয়া করতো। ওই তোমার আব্বা যে লঞ্চে যেত, তোমার চাচা দৌলতপুর যেত আসতো, খুলনায় যেত আসতো, লঞ্চে আসতো, লঞ্চে যাই এবার লঞ্চে আমাকে ঘাটে নামতো। আর তোমার ভাই রেপ দিয়েছিলাম বাঁকড়া মাদ্রাসায় ভর্তি, সেখানে থাকতো, থাকে পড়তো, কিছুদিন পর পর বেড়াতে আসতো, আসে আবার যেত, এই করতো। আচ্ছা বাবা কি বাড়িতে যখন আসতো বাবা কি কোনো ওষুধ টষুধ বানিয়ে নিয়ে যেত বাড়ির থেকে? নেত। কি ওষুধ বানাইতো তখন? তো ওষুধ কিনে নিয়ে আসতো, আমি বাড়িতে কোনো ওষুধ বানিয়ে নিয়ে যেত? বানাতো। কি ওষুধ? ওই যে বানাতো, ওই যে ওষুধ লাগতো তাইলে বানাতো। আমাকে বলে লাভ নাই, এটা আপনার সিদ্ধান্ত, আপনি দেখেন। আচ্ছা আপনি ওই যে একদিন শীতকালে, তখন তো অনেক শীত ছিল, শীতকালে গিয়ে আপনি যখন রান্না করছিলেন, রান্না করতে যে আমরা কয়েকজন খেলছিলাম, খেলার পরে কি আমার কিছু একটা হয়েছিল শোনা? মানে চুলার পরে আগুন ফুয়াইতেছে, আমার সঙ্গে কিছু একটা হয়েছিল? ওই মিনা না, মানে আমরা কয়েকজন বান্ধবীরা মিলে চুলার পরে মানে গরম ভাত রান্না করছিলেন, ওই সময় কি আমার কিছু হয়েছিল? কোনো ঘটনা ঘটছিল কিনা মনে আছে? মনে না থাকলে মনে করেন না। খেয়াল না থাকার কথা। আচ্ছা কাকি, এই যে আপনি আইসা হাত পায়ে কিছু খুঁজতেছিলেন, কি খুঁজতেছিলেন? হাতে একটা দাগ ছিল। কিসের দাগ জানি না, কিন্তু এটা কাটা যায়। আচ্ছা আপনি বলেন তো কিসের দাগ কাকি? গেছিল না, কি হয়েছিল? একটা দাগ আছে তো, এই যে আমি তো দেখলাম, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, যেখানে ছেলের মতো একটা দাগ আছে তো আপনার। করছি না, ফাজিল ছিল ছোটলে, কথা শুনতো না, কথা শুনলে তাহলে তার এই দেখা আসতো না। ঢাকায় আসছে নিজের ইচ্ছাতেই না, ডিম খাওয়ার জন্য। ওরা নিয়ে আসলো, নিয়ে আসলে আর কি চলে আসলো। ঢাকাকে নিয়ে আসছিলাম, ঢাকায় তো আমাকে আলাদা। শোনো, তোমার আমি নিয়ে গেছিলাম না ওই লেখকের বাড়ি, ফার্মিংকে বাড়ি নিয়ে গেছিলাম না, বেড়াতে গেছিলাম। আচ্ছা আমাকে ঢাকায় কেমনে কে নিয়ে এসেছিল কোন? তো ঢাকায় আনছিল লাভলি। লাভলি তো আনছিল, মানে কারে দিয়ে পাঠাইছিল? তারপরে ওই যে রিজাউল। হ্যাঁ তাই কই
ওই তরুণীটাই। আচ্ছা কাকে, আমি যতটুকু জানি যে একে আপনি দিছিলেন হচ্ছে হলো লাভলির বোনের বাসায়। লাভলির বাসায় সে না না গ্রামে বোনের বাসায়, গ্রাম যে ছিল গ্রামে ছিল পারবিন, হ্যাঁ। সেই পারবিনকে বাড়ি এলো, ও বাড়া ডাকাইতে বেড়াতে আইছে, হ্যাঁ। দেশের বাড়ি বেড়াতে আইছে, হ্যাঁ। আসলে তাহলে ওরা দুই বোন হলো। তা ও পারবিনও যেখানে লাভলি সে নি, তা আমি নিয়ে আইসি, নিয়ে আসলে ওই পারবিনের লাভলি এর কোলে এর নিয়ে নাচাচ্ছে, হ্যাঁ। ওদের রুনারা জাত দেবো না, রুনারে ডাকাইতে ফেটাবো। ওর একটা যে মাইয়া আছে যে জান্নাতুল নাকি কোনো, ওর সাথে খেলাধুলা করবে। হয়, সেই দুর্নীতি এটা নিয়ে আসলো, তাই কই আমার। আচ্ছা, আচ্ছা। আমি তো দেবো না, ও তো আসবে না, আমার সাথে আসলো না। ওই 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 পারভিনের কাছে থাকা, তারপরে হচ্ছে ওরা লাভলির কাছে চলে আসে। হয় ঠিক আছে। আপনাকে তো এখানে এসে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, আপনি বলতেছিলেন যে হ্যাঁ নিজে নিজে বাড়ি চলে যাবো, সেই জন্য বের হয়ে গেছেন। আর আমি বাড়িতে গেলে আমি আসতে চাইতাম না, বাড়িতে গেলে খুব কানাকাটি করতাম। আমি যখন এইবার মানে যখন আমি হারাইছি, প্রথম আমার খালাদের সাথে গেছি বাড়িতে ঈদ করতে, কুরবানি তখন ছিল, ওই কুরবানি ঈদে ওই লাস্ট আমি আসছিলাম। কথা বলেন দেখেন। আর ওরা কিছু? দেশে ওরা ওইভাবে আর কি ও আইছে, ওইভাবে ওরা আমি দেবো না, ওরা ওই ফুকাই টুকাই ওরা হারিছে, ও কাই কি আমি যাবো। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা আমরা 3 ভাই বোন। তা ভাইটা মরে গেছে না, বোনটা আছে ওই যে স্বামীরন। স্বামীর খেলা কই থাকে কোন তো? ওই সেই স্বামীর বাড়ি থাকে, কেমনে যাইতে থাকে স্বামীর খেলা আসে? ওই লঞ্চে জাতীয় তো। আর ওই যে আমার বোন, আমার যে নার্গিসের যে ইয়াটা মানে ছোট, হ্যাঁ। ওকে কোথায় বিয়ে দিয়েছিলেন? নার্গিসের নার্গিসের যে ছোট, হ্যাঁ। ওকে কোথায় বিয়ে দিয়েছিলেন? নার্গিসের ছোট, তার নাম কি? নার্গিসের ছোট নাজমা। নাজমা। হ্যাঁ। নাজমা, ওকে কোথায় বিয়ে দিয়েছিলেন? ওই নাজমা আজমা 2 বোন না, তাই একজনটা দেশে বিয়ে এই যে তারা ঢাকায় থাকে, আর একজনটা বিয়ে দেশে বাড়ির ধরে। নাজমাকে কোথায় বিয়ে দিয়েছেন সেটা বলেন। নাজমাকে বিয়ে দিছি, নাজমা না আসমা, আমার খেয়াল নাই, মানে নার্গিসের পরেরটা আর কি। ওই নাজুর ফরেনটা বিয়ে দিছি ওই শরিয়াতপুর, সে তারা থাকে ঢাকায়। আচ্ছা, ওই যে আমার বড় বোন যেখানে থাকে, যে বড় বোনকে যেখানে বিয়ে দিয়েছেন, ঠিক আছে, ওই গ্রামে কি আমার আরেকটা বোনকে বিয়ে দিয়েছেন? মানে সব কোনো সৎ ছেলে মেয়ে আছে ওইবারে? সৎ ছেলে মেয়ে আছে কোনো? ছিল কয়টা বলেন? 2টা ছেলেটা নিয়ে। আর কি চাইতেছেন আপনি? ওরে মা, তুমি কি কইয়ে বাড়িতে বারো, তুমি এই ফিলিয়ে চলে আইলে, আর গেলে তুমি কোন দুঃখিত, তুমি এই বাড়ি ছাড়া বললে। আমি তোমার জোরে দিয়েছিলাম না, তারপরে তো আমি তারা ছাড়ে না, সেই দুর্নীতি আমি ছিলাম। আমি আইছিলে, আইসে তুমি কিসের দ্বারে তুমি আইছিলে, হারাই থাকবা এত কাল, তুমি খোঁজ খবর জানলে যেরকম করছো, তুমি কদিন করতে হিটতে না, তো তুমি করতে হিটতে না, তুমি আনলে এই বড় হয়েছ, 20-22 বছর হয়ে যাচ্ছে, আর তুমি আনলে তালাশ নেছো। আর আমি এই আমার তো দেহের মধ্যে কিছু নেই, সব আমার খোলা হয়ে গেছে। বাবু চলে গেল, দেখতে দিলি না। তোমার কিসের ধরে তোমার বাড়িতে ওই বাসাতে বাড়ানোর দরকার ছিল? তুমি কলিকাতে যে খেলে আমি থাকবো না, আমার বাড়ি ঘটায় তো আমি বাড়ি চলে যাবো। বাসার থেকে আর তুমি গেলে। আমি তোমাদেরকে অনেক খুঁজছি কিন্তু পাইনি, যাওয়ার জন্য আমি চেষ্টা করছি কিন্তু পারিনি খালাদের বাড়িতে যাইতে। বাবা, বাবা আমি দেখতে বাবার সাথে চলে গেছে। আমার তো বাবাই খুব আদর করতে বেশি। আদর করতে হইলে তো তাই কপালে নাই। তুমি এই কইলে তোমার জেলাতে কত কি কাইন হিসেবে বেড়াইছে, কাইন্দে বেড়াইছে, কে গেল না, কোয়ানে গেল না, কোয়ানে যাবো তালাশ করছি, কি করবো, কোন ভাবে দেখবো, কোন ভাবে পাবো। আচ্ছা, ছোটবেলায় তো আমার কোনো অসুখ হয়েছিল মনে আছে? একদম ছোট থাকতে কোনো অসুখ হয়েছিল? যে ছোট ছোট মানুষ থাকতে অসুখ বিসুখ হয়, তাও তো তোমার খেয়াল নেই। একবার আমার জ্বর হয়েছিল মনে আছে, বাবা অনেক কষ্ট করেছিল আমাকে নিয়ে। একবার ছোট থাকতে আমার খুব জ্বর হয়েছিল, বাবা আমাকে নিয়ে অনেক দৌড় করছে, তখন আমার মরে যাওয়ার মতন অবস্থা। যার যায় সেই বোঝে। আপনার নামটা চেঞ্জ হয়েছে না? আপনার আইডি কার্ডের নাম হচ্ছে পাপিয়া সুলতানা পপি। জি, এই নামটা পরবর্তীতে কারা দিয়েছে? এটা আমি যেখানে ভোটার হয়েছি ওখানে ওরা নাম ছিল। কিন্তু আপনার
আপনি কি নামে পরিচিত? রুনা নামে পরিচিত সবার কাছে? না, সবার কাছে পপি বলে পরিচিত। পরিচিত পপি বলে। তো এই পাপিয়া সুলতানা পপি, এটা কি আপনি এই নামটা কে দিল? পপিটা হলো আমি ওই যে আমাকে গুলিস্তান কমলাপুর স্টেশনে যে জানিয়ে গেছিল ও নাম দিছিল। কমলাপুর স্টেশন থেকে নিয়ে যাওয়ার পর নাম চেঞ্জ করে জি, দিয়েছে। জি। তো বলেন নাই আমার নাম তো আছে, আমার নাম রুনা? না, তেমন কিছু বলিনি। কিছু বলেন নাই। আবু সিদ্দিক, জাহিরুন নেসা, এরা কারা? আবু সিদ্দিক, সিদ্দিক হচ্ছে যে বাবার সিদ্দিক হলো নাম, বাবা। আর জাহিরুন নেসা এটা মা। জাহিরুন হলো মা। বাপ মায়ের নামটা ঠিক রাখছেন, কিন্তু নিজের নামটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করেছে যে ওদের কাছে ছিলাম তো, হ্যাঁ। পরে কি ওরা চেঞ্জ করেছে। চেঞ্জ করে দিয়েছে। এরকম ঘটনা কিন্তু খুব কমন আমাদের এখানে। আইডি কার্ডের যে ব্যাপারগুলো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে নাম চেঞ্জ, হ্যাঁ, বাবা মায়ের দেওয়া নাম ঠিক থাকে না। অনেকেই নিজের বাবা মায়ের দেওয়া নামটা রাখেন আইডি কার্ডে, কিন্তু নিজের নামটা চেঞ্জ হয়ে যায়, ওই চেঞ্জেসটাই রাখেন। কে এটা? এটা আমার মাই। মাই নাকি আরো দেখবেন? না, এটা আমার মাই। মারে পাইলেন, বাবা বেঁচে নাই। আরো আসছে বাইরে আপনার জন্য বেশ কয়েকজন, গিয়ে কথা বলতে পারবেন। কে পাঠাইছিল আপনাদের আমাদের এই অনুষ্ঠানে? আপনাদের আমার মনে আছে আপনার ভিডিওটা নিয়ে আমি বোধহয় একটু বুঝতে পারতেছিলাম না, যে এখন আমার মনে পড়লো খালা নিয়ে বোধহয় কিছু একটা জটিলতা হয়েছিল না? বকাঝকার মতো করে কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে পড়ছি। আপনি একদম লাস্টের দিন ছিলেন না ওই দিন লাস্টের ভিডিওটা ছিল না আপনার? একদম শেষের দিকে নাকি মাঝামাঝি, নাকি আপনার পরে আরেকজন ছিল? এই সপ্তাহতেই ছিলাম আমরা। এই সপ্তাহের মধ্যেই তো, মানে অনেকেই তো ছিলেন ওখানে। আপনি একদম লাস্টের ছিলেন? না, একদম লাস্টে না। লাস্টের আপনার পর আরেকজন ছিল? আমার আগে একজন ঢুকছিল, ঢোকার পরেও নাই, আমি ছিলাম। আচ্ছা, ওই যে হাজবেন্ড নিয়ে ঢুকলো একটা। তাহলে আপনার আগেরটা ক্যান্সেল হয়েছে বা কোনো একটা কারণে বোধহয় আমি খুব ডিস্টার্ব ছিলাম মেন্টালি। আপনার এই খালা কেন্দ্রিক জটিলতা আমি বুঝেই উঠতে পারতেছিলাম না যে কোন খালা থেকে কোথায় যাচ্ছে। আর এই বিষয়গুলো আমার একটু কমপ্লেক্স লাগে, এই সম্পর্কের জায়গাগুলো আমি বুঝতে পারি না অনেক সময়। হ্যাঁ, খুব কঠিন মনে হয় আমার কাছে। আমরা আপনাদের এটা দেখেন, আমি না বুঝি, কিন্তু আমি ঠিকঠাক আনছি কিনা এটা দেখেন। আমি তো আমার টিম, না, হ্যাঁ ঠিক আছে। ঠিক আনছি। আমি কিন্তু এগুলো ঠিক মতো বুঝি না, খালা কোন খালার কি প্যাচ আছে। না, ঠিক আছে। তো ছোটবেলা আমরা ধান কুড়াইতে যেতাম না? হ্যাঁ। আমাদের বিল আছে না, বিলের পিছনে? ইঁদুরের গর্ত থেকে ধান বের করতেন? হ্যাঁ, বিলে যেতাম। আচ্ছা, ওই ধান কিন্তু দুই রকমের কুড়ানো হয়। একটা হচ্ছে ধান কাটার পরে কিছু পড়ে থাকে, হ্যাঁ, এটা ওগুলা একটা। করতে যেতাম। আর ওই গ্রামের বাচ্চারা কিন্তু যে অভাবের জন্য করে তা না, ওরা করে কি ধানগুলো একটু জমায় বিক্রি করে দেয়, হয়তো একটু সদর হয়তো কিছু কিনে খেলো। ওই গ্রাম অঞ্চলে যেটাকে বলে হলো একটা হয়তো ওই নই বলে আমাদের গ্রাম অঞ্চলে, ছোট্ট একটা গুড়ের টুকরা বা একটা হচ্ছে গুড় দিয়ে বানানো কিছু না, একটা আমরা হলো ধান শনপাপড়ি। কুড়াইতে যেতাম, ধান কাটতো, ওই ধান দিয়ে কি করতেন? ওই ধান বাড়িতে নিয়ে আসতাম, নিয়ে এসে মাকে দিতেন? আচ্ছা, ওকে। ইঁদুরের গর্ত থেকে অনেকে হাত হ্যাঁ, ওই দিতেন। গর্ত থেকে বের করতাম, আবার ধান কেটে পড়তো না, হ্যাঁ, ওগুলো নিয়ে আসতাম। আচ্ছা, বাবা তো মনে করেন সবসময় বাড়িতে থাকতো না, কিন্তু বাবা যখন আসতো বাড়িতে এসে ধান কাটতো না, ধান কাটতো, আবার ওই যে বাবা গাছ গাছ লাগাইতো, বেগুন গাছ, লাউ গাছ, কি গাছ না। কাকি, এটা আপনার মাইয়া? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি তো এসে আপনি নিজেও একটু সন্দেহ করছেন বোধহয়, সেজন্য চেক করে দেখলেন ঠিক আছে কিনা। হ্যাঁ। হ্যাঁ, মাইয়া যদি না হয় তাহলে তো এইসব প্রশ্ন করার কথা না, না, এগুলো তো বলেও নাই ভিডিওর মধ্যে। না। আর আপনার মা যদি না হয় তাহলে তো এগুলো বলারও কথা না, এরকম পারফেক্ট অ্যান্সার দেওয়ারও কথা না, তাই না? তারপরেও বলবো ডিএনএ টেস্টটা করে নিন, জীবনের কোনো একটা পর্যায়ে যদি প্রয়োজন হয় অবশ্যই করে নেবেন। এটা হচ্ছে আমাদের জায়গা থেকে সবসময় বলা, এবং সেটা আপনারা এখানে মেনেই আসেন আমাদের ভিডিওটা ধারণ করেন। ভাইয়া, আমি আপনাদের এখানে মাধ্যমে আসছি। আরিফ ভাই বলছে কিছু, কি বলে বলেন? তো ভাইয়াটার নাম মনে নাই, টেনশন ভুলে গেছি। হ্যাঁ। ভাইয়াটা বাইরে থাকে তো, তারপরে ওই ভাইয়াটার সাথে আমি কন্ট্যাক্ট করছিলাম, হ্যাঁ। কারণ ভাইয়ের সাথে সরাসরি কথা বলছি আর কি। আচ্ছা, তো- ওই ভাইয়াই হ্যাঁ, আরিফ ভাইয়ের মাধ্যমে জি, পাঠিয়ে দিচ্ছে। আরিফ ভাইয়ের সাথে কথা বলছে, কথা বলে পরে আমাকে পাঠাইছে। আমাদের এরকম অনেক ভাই আছে যাতে নাম আমরা জানি না, তারা সবাই নিবৃত্তে কাজ করেন, অনেক ভাই আছেন। না, ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় ফোনে। হ্যাঁ, আচ্ছা, আমার তো খোঁজ খবর নাই ভাইয়া। তাই না? পরিবার পাইলেন কিনা? তো ধন্যবাদ দিয়ে দিন ফোনে। এরম তো ছিল না, এরম ছিল না, তো শুয়ে গেছেন না, শুয়ে গেছেন। আপনার ছেলে মেয়েদের চেহারা মাশাআল্লাহ সুন্দর, সবাই সুন্দর। ওই যে আমিও ভাই যেটা আসছে ছোটবেলায় অনেক স্বাস্থ্য ছিলাম। সেটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। সব আমার ভাই অনেক অনেক সুন্দর ছিল। আমার ভাইয়া, আমার বয়স হয়ে গেছে। আমার ভাইয়া যখন বাড়িতে আসতো, ও নিজের কাপড় চোপড় নিজেই ধুতো, কাউকে তো ধোয়া পড়া পছন্দ করতো না, ও নিজের কাজ করতে নিজে পছন্দ করতো। কেন করে? যাক, আলহামদুলিল্লাহ। তো এটা আপনার পরিবার, এটা আপনার মা। আমরা অ্যানাউন্স করে দিব, পাবলিককে বলে দিব যে হ্যাঁ ঠিক আছে। জি। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি সফলতা, 145তম সফলতা। এটা আপন ঠিকানায় 212 নম্বর পর্ব আমাদের সফল, এবং এই 145 জন পরিবারকে আমরা আপন ঠিকানায়, যারা এরকম আমাদের রুনার মতো বিভিন্নভাবে পরিবার থেকে হারিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি আমাদের এই আপন ঠিকানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। কিন্তু ইন টোটালি লস্ট অ্যান্ড ফাউন্ড ধরলে আমাদের সফলতার সংখ্যা 175টা, অর্থাৎ 175 জন ছেলে মেয়ে যারা পরিবারে ফিরেছে
আপন ঠিকানায় ফিরেছে, নিজের ঠিকানায় ফিরেছে, জন্মস্থানে ফিরেছে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যারা কেউ 20 বছর, 22 বছর, 30 বছর, 40 বছর, ইভেন 50 বছরেরও বেশি আগে হারিয়েছে। তো গ্রামের নাম কি? সান্দেশ্বর। চান্দেরচরি গ্রাম, চান্দেরচরি বাজার, চান্দেরচরি আপনাদের বাড়ি। যান এখন চান্দে চলে যান। আমরাও আমাদের ভিডিওটা শেষের দিকে নিয়ে যাই। ওকে, আমরা চলে যাচ্ছি এবার পঞ্চম ধাপে। দেখেন চেনেন নাকি এখানে ভাই বোনকে চেনেন কিনা? এটা কে? বড় ভাই, হ্যাঁ, আলমগীর। এই যে সেই নাজমা না আছে না, এই যে নাজমা। ছোট ছিল না। ফেস দেখে চেনে নাই, ফেস দেখে মাকেও চেনে নাই, কিন্তু কথাবার্তা বলে সে হ্যাঁ মানছে যে এটাই তার পরিবার। আসেন আপনারা, আসেন এ পাশে আসেন, দুইজনই আসেন। ইনি হচ্ছেন ওনার ননদ। ননদ না, ননাস। ননাস আর ননদের মধ্যে পার্থক্য কি? একই তো জিনিস, একই তো জিনিস। ননদ আর ননাস একই জিনিস না? আমি তো এমনিতেই কনফিউজ, আরো কনফিউজ করে দিয়ে আমার আর কি। এইখানে বসেন প্লিজ। বাচ্চা ঘুমাচ্ছে, সেফলি আছে, ওর মাথায় নিচে একটা দিয়ে দাও কুসুম দাও। আচ্ছা থাক থাক থাক, নাড়া দিল, বাট ওখানে থাকো একজন, ঠাস করে পড়ে যাবে। বলেন, বসেন। কি হলো ভিতরে বলেন, ওনাদেরকে বলেন, ওনারা তো কনফিউজ থাকবে। হ্যাঁ মিলছে? যাক, দেখো তো গেছো। উনি আপনার দুলাভাই হন? দুলাভাই তো না, আপনার উনি ছোট না বড়? আপনার ছোট, দুলাভাই হয়, ঠিক আছে না? আর বড় হইলে কি হইতো? মানে এই যদি বড় হইতো তাহলে কি না, ধরেন ও বড় হইতো, সেক্ষেত্রে কি হইতো? জ্যাঠাস? জ্যাঠাস? ওকে, জ্যাঠাস না? ওকে ওকে। তো ভাইজান, আপনি পরিবারের সবচেয়ে বড়? জি। আর ভাই আছে আপনার? আর এক ভাই ছোট। ওদেরকে আনেন নাই কেন আজকে? আসছে না, বিভিন্ন ঝামেলার কারণে। সবাই জানে তো, ইনফর্ম না সবাই, বিষয়টা অবগত। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এ তো পাইলো পরিবার। এখন আপনাদের প্রতিক্রিয়া কি বলেন? আপনি তো অভিভাবক। আমরা অনেক খুশি। আমরা তো এটাই চাইছিলাম যে ওনার পরিবারটা পাক, জি, যে পরিচয়টা সে খুব বুঝুক। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব আমার গুরুত্বপূর্ণ। ও, ওনার মা বেঁচে নাই? আমার নানু মানে বেশি আগ্রহ দেখাইছিল। আমার শাশুড়ি অনেক খুশি, মানে বলছে অনেক আমাকে যে আমি যদি চিনতাম আমি তোকে নিয়ে যেতাম বাড়ি খুঁজতে, এরকম বলছে। আমার মা অনেক বলছে, কিন্তু তখন কিছুই বলতে পারে নাই, যে আমি তো খালি বলছে ঠিকানাটাও যে জানতাম না। আমি অমুক জায়গা থেকে হারায় গেছি, কিভাবে কোথায় আসছি, কি করছি, এটা আমি বলতে পারি না। ছোট ছিল না আমার, তারপরে তো সবার নাম মনে আছে, শুধু ওই যে আপনার লক্ষ্মী ভাষাটা লক্ষ্মীপুর বলছে, এখানে একটু ভুল, তাছাড়া তো সব কিছু ক্লিয়ার দিচ্ছে। না না, ওনার আরো যা মনে আছে সেগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন, কি সব জটিল জিনিস সে খুঁজে খুঁজে বের করছে কোত্থেকে। হ্যাঁ, প্রথমে কি এর মায়ের ভাই বানিয়েছে, পরে এ নিছে, ভালো করছে। আমার অনেক ইচ্ছা ছিল যে, তারপরে মা বলছে যে সবসময় দেখে রাখিস। আমারই বলছে আমরা 5 বোন, আমারই বেশি বলছে আমি বাড়ির কাছে থাকি আর বোনেরা দূরে থাকি। বলছে আমি অনেক অসুস্থ, কখন মরে যাই, কি করি, এতিম হিসাবে তুই সব সময় দেখি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সে দায়িত্বটা পালন করছেন। সবাইকে আল্লাহ সুযোগ দেয় না। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে, আজকে অনেক ভালো লাগতেছে যে ওর মা বাবা খুঁজে পাইছে। আলহামদুলিল্লাহ, সত্য কথা, চরম সত্য কথা। করো সবার, আমিও শেষ করি। মিলাই জেলায় থাকেন, সম্পর্ক রক্ষা করাটা কিন্তু আমাদের ধর্মে কিন্তু এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে, তাই না? সম্পর্ক রক্ষা করতে হবে যে কোনো ভাবেই হোক, হচ্ছে বিষয়। তো যাবেন নাকি এবার মার সাথে বেড়াতে? হ্যাঁ, আমরা ঈদের আগে যতগুলো ছিল, মানে আমাদের হাতে প্রায় 4-5টা এরকম ভিডিও ছিল, আমরা ঈদের আগে সবগুলো কমপ্লিট করছি। হয়তো সবগুলো দেখাতে পারবো না জানি না, বাট আমরা কমপ্লিট করছি। যাক, এবার ঈদটা করুক, কারণ বাপ মার সন্ধান পাওয়া গেল কিন্তু করতে পারলাম না গেট টুগেদার, ঈদে যাইতে পারলো না, এটা তো খুব দুঃখের বিষয় হয়ে যাবে, তাই না? এই জন্য ঈদের আগে সব করে ফেলছি, যত জটিলতা থাকে। সবসময় অপেক্ষা করছি আমাকে ঈদের আগে আমাদের বোনটা আমরা যদি ফিরে পাই, তাহলে আমরা খুব খুশি হবো, সবাই আমরা পরিবার খুশি হবো। আপনাদের দুজনের চেহারা মিল আছে, কিন্তু মায়ের সাথেও মিল আছে, একদম পুরো মিল আছে। তারপর ছোট যেটা আমার সুসাই যেটা, এটা একদম হুবহু অর্কফি, একদম সেম, একদম হুবহু অর্কফি, এই রুনার কফি। আর সবচেয়ে আমার ওয়াইফ ওর সাথে মানে ওরা একবার মারছে, মাইরা আবার কানছে, মানে ওই যে কাপড় বাস করতে গিয়ে কাপড় টান দিয়ে ফেলাই দিছে, এই জন্য আমার ওয়াইফকে ওরা মারছে। আপনার শালি কয়টা? আমার শালি হচ্ছে এখন 3 শালি।
আপনার মতো খুশি আর কি হবে? না আমি তো কিন্তু ভাই। ফুচকা খাবেন একদিন আমাদের? ইনশাআল্লাহ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, শেষ করি, ভালো থাকেন। হ্যাঁ, আসেন আমাদের অফিসে মাঝে মাঝে বেড়াইতে। জি, ভালো থাকেন। হ্যাঁ, জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালাম।